এসআইআর ইস্যুতে সারা দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাতে ভয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। পানিহাটির প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ মিছিলের নির্দেশ দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তার নির্দেশ মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করে বারাসাত তৃণমূলের ব্লক নেতৃত্ব। তৃণমূলের ব্লক সভাপতির মিছিল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শোকের আবহে প্রতিবাদ মিছিলে বাজল তারস্বরে সাউন্ড বক্স। বিজয় মিছিলের মতো সবুজ আবির খেলা থেকে কোমর তোলানো, কোনো কিছুই বাদ থাকলো না। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এই ঘটনায় বিপাকে পড়েছে দল। আসুন আগে এক ঝলকে সেই ভিডিও আপনাদের দেখাই, দেখুন। জানা গিয়েছে উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতিকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ অব্যাহত। এই আবহে ক্ষমতা প্রদর্শন দলের দুপক্ষেরই। এসআইআর নিয়ে বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মিছিল করা হয়। এর আগে ভাগে ছিল এসআইআর এর বিরোধিতার ব্যানার, কিন্তু পেছনের দিকে দেখা গেল বিকট শব্দে বাজছে মাইক আর সাউন্ড বক্স, সঙ্গে আবির খেলা। অনেকে আবার এটাকে তৃণমূলের বিজয় মিছিল বলে কটাক্ষ করেন। এদিনের এই মিছিল প্রসঙ্গে কার্যত বেফাঁস মন্তব্য করে বসেন বারাসাত 2 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক। তিনি বলেন, এসআইআর এর ভয়ে সন্ত্রস্ত অসুস্থ হয়ে মারা গিয়েছেন পানিহাটির প্রদীপ কর। কি বলছেন তৃণমূল নেতা আশের আলী মল্লিক, শুনব। এসআইআর যেটা চালু হয়েছে, সেই এসআইআর এর বিরুদ্ধে আমরা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী ভাই ও বন্ধু সাথী সংগ্রামী বারাসাত ব্লকের নবনিযুক্ত সভাপতি মনিরুল ইসলাম মনি ভাইয়ের নেতৃত্বে আমরা টোটাল বারাসাত ব্লক মনোয়ারাদি পঞ্চায়েত সমিতির সভাপতি, যুব, মহিলা, আইনটিটিসি সমস্ত শাখা সংগঠনের যারা নেতৃত্ব, সকলকে নিয়ে সর্বোপরি আমাদের স্বর্গীয় সোমনাথ ঘোষের দাদা আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। সাথে সাথে মনের মধ্যে একটা দুঃখ কাজ করছে। দুঃখের ভিতর দিয়েও আমাদের দায়িত্ব কর্তব্য অনেকটা বেড়ে গেছে যে সমুদা যেভাবে বারাসাত ব্লক টুটাকে আঁকড়ে ধরে রাখতো, আমরা মনিরুল ভাইয়ের নেতৃত্বে রৌফ ভাই থেকে সেকেন্দার ভাই থেকে শুরু করে বাবাই মুদি, আমাদের প্রদীপ দা, জিয়াউল ইসলাম, হালিমা, সুপ্রিয়া এবং আমাদের অঞ্চলের যারা সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান, সমস্ত পদাধিকারী, বুথের সভাপতি সকলকে সঙ্গে নিয়ে আমরা সোমনাথ ঘোষের দেখানো পথে বারাসাত ব্লক 2 এর মাটিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে বিডিও অফিস বারাসাত 2 থেকে আমরা রাজখোলা পর্যন্ত যে মিছিল করলাম, হাজার হাজারে কর্মী সমর্থকদের নিয়ে আমাদের একটাই বার্তা, সেটা হলো এসআইআর যদি একটা বৈধ ভোটারের নাম কাটা যায়, আমরা বারাসাত ব্লক 2 সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবো না। প্রয়োজন হলে আমাদের সেনানায়ক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আমরা অভিযান করব, সেই শপথ আজকে আমরা এই মিছিল থেকে নিয়েছি। সাথে সাথে নবনিযুক্ত সভাপতি তিনি আজকে ব্লক পার্টি অফিসে এসছেন, এসআইআর নিয়ে টোটাল নেতৃত্বকে নিয়ে তিনি রণকৌশল তৈরি করবেন কিভাবে এসআইআরকে মোকাবিলা করা যায়। ইনভলভমেন্ট আছে, আপনার স্লোগানে শুনেছেন। প্রদীপ কর আগরপাড়ার বাড়ি, একজন বৃদ্ধ মানুষ, তিনিও এই এসআইআর এর ভীতি সন্ত্রস্ত হয়ে হার্টফেল করে মারা গেছেন। তার বাড়িতে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সর্বোপরি যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে যদি কোনো মানুষ যদি ক্ষতি হয় এসআইআর দ্বারায়, তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না, রাস্তায় নেমে আমরা তার প্রতিবাদ করব। এদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জিয়াউল ইসলাম বলছেন, দলের নির্দেশ মতো আমাদের এই মিছিল হলো বিজেপির বিরুদ্ধে। কি বলছেন শুনব। প্রথম থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করে এসছেন এবং এখনও তিনি প্রতিবাদ করছেন। আমরা দেখেছি কালকে প্রদীপ করের বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন, যিনি মৃত্যুবরণ করেছে, যে এসআইআর যেটা আতঙ্ক, সেই আতঙ্কে মৃত্যুবরণ করেছে, তার পরিবারের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন বাংলার কোনো প্রান্তে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে আগে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের দেখে তাদের বাড়ি পর্যন্ত আমরা ঘেরাও করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। নিশ্চয়ই আজকে আমরা ব্লক নেতৃত্বের নির্দেশ মতো আমরা আজকে
আনন্দের সঙ্গে বিজেপিকে একটা বুঝিয়ে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে জানে, সর্বস্তরে তৃণমূল কংগ্রেসরা প্রতিবাদ করছে। সেই প্রতিবাদটা এবং কর্মীরা আবেগে এসছে সেখানে, সেই প্রতিবাদটা আমার জারি থাকবে এবং প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বুথে বুথে আমাদের মিছিল আন্দোলন হবে এবং প্রত্যেকটা পাড়ায় যারা এসআইআর করতে আসবে যে অফিসাররা, তাদের সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তখন সেখানে আমাদের প্রতিবাদ। তবে এই ঘটনায় দলের একাংশ তীব্র নিন্দা জানিয়েছেন, কারণ মৃত্যুতে এইভাবে ডিজে বাজানোটা একেবারেই অন্যায়। কি বলছেন তৃণমূলের অঞ্চল সভাপতি মানস কুমার ঘোষ, শুনব। না, এটা নয়, এটা আমাদের অ্যাকচুয়াল এই দুটো টিম হওয়ার কারণ হচ্ছে আমাদের যে প্যানেলটা বেরিয়েছে বারাসাত 2 নম্বর ব্লকে, একজন আনকরা লোক 2018 সালে আগে যারা দলটা করিনি সেই রকম একটা সহসভাপতি এমনজন করেছে, তার নিজের ওয়াইফ ছাড়া তার সঙ্গে কেউ নেই। এরকম একটা প্যানেলকে আমরা মানছি না। আমাদের আন্দোলন চলছে, শুধু উৎসবের মরশুম বলে আমাদের নেতৃত্ব বলেছে একটু থেমে থাকতে, তাই আমরা মাঠে নামিনি। আজকের এসআইআর নিয়ে আমাদের এসআইআরের আতঙ্কে পানিহাটির বাসিন্দা প্রদীপ কর, যে এটা একটা মারাত্মক, আজকে আবার আরও এক জায়গায় হয়েছে, 3 জায়গায় টোটাল 3 জন মারা গেছে। এই যে বিজেপি একটা আতঙ্ক সৃষ্টি করছে বা কমিশনের দিয়ে একটা আতঙ্কের সৃষ্টি করছে, এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে সচেতন করার জন্যই আমাদের মাঠে নামার কথা বলেছে। তাই আমরা আমিনপুর বাজারে প্রদীপ হাতে নিয়ে প্রদীপ করের জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগানকে সামনে রেখে আমরা মিছিল করেছি। আপনি দেখলেন প্রচুর লোক এসছে। আমাদের জনপ্রতিনিধিরা 90% জনপ্রতিনিধি, প্রশাসনিক লেভেলে যারা আছে তারা সবাই আমরা এই মিছিলের সঙ্গে আছি। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেতা পরিষ্কার বলেন যে রাস্তায় নামতে হবে, কিন্তু সুশৃঙ্খল এবং শোকাহত একটা মিছিল করার তিনি বলেন। সেখানে দেখা যায় যে আপনাদের ব্লকে ডিজে বাজিয়ে নৃত্যর সঙ্গে আবির খেলে সেখানে চললেন এবং এটাও বললেন যে সন্ধ্যায় একটা মোমবাতি মিছিল হওয়ার কথা, তাদেরকে চেনেন না, এই ধরনেরও বার্তা দিলেন সেই মিছিলতে। যে বলছে তাকেই তো কেউ চেনে না। আর আমরা ব্লকের নেতৃত্ব হিসেবে আমরা খুব লজ্জা বোধ করেছি আজকের ওই মিটিংটা দেখে। কেউ নাচছে, আবির খেলছে, ডিজে বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে। একজন মারা গেছে এসআইআরে, আতঙ্কে শোক মিছিল হবে কি তারা আনন্দে, জানি না কি আনন্দ ওদের মনে এসছে। আমার মনে হয় এটা লজ্জা, আমাদের তো লজ্জাই। যারা করেছে তারা রাজনীতি সম্বন্ধে কোনো বোধ নেই, আনকরা লোক, এদের হাতে ব্লকটা সেফ নয়। আমরা তার প্রতিবাদে আছি, মাঠে আছি, থাকবো যতদিন না এই প্যানেলটা বদলি হয়। অন্যদিকে শাসনের আমিনপুরে পায়ে হেঁটে শোক এবং প্রতিবাদ মিছিল করল ব্লকের বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব, যেখানে দলের বর্ষিয়ার নেতৃত্ব থেকে জনপ্রতিনিধিদের সিংহভাগ উপস্থিত ছিলেন। মিছিল থেকে উঠল এসআইআর এবং এনআরসি, সর্বোপরি বিজেপির দ্বিচারিতার বিরুদ্ধে স্লোগান। এই নিয়ে তৃণমূল নেতারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বিজেপি। একের পর এক তারই প্রমাণ। দলের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা জাস্টিসের দাবিতে লড়ব। এরপর তাদের সংযোজন, যারা মিছিল করেছে তারা শোক না বিজয় মিছিল করলো জানি না। ওদের কাণ্ড দেখে লজ্জায় আমাদের মাথা হেঁট তো হচ্ছেই, সর্বোপরি মানুষের কাছে দলের সম্পর্কে কতটা খারাপ বার্তা গেল তার বলার অপেক্ষা রাখে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।